এটাও আমরা জানতে পারছি যে একটা বড় অঙ্কের টাকা সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ফেলেছিল এবং মানে বিনিয়োগ করেছিল, বিভিন্ন সময় স্থাবর সম্পত্তি কিনেছিল আত্মীয় পরিজন এবং পরিচিতদের নাম করে। এবং অদ্ভুত ব্যাপার, আজকের দিনে আমরা জানি যে কোনো প্রপার্টি কিনতে গেলে ব্যাংক ট্রানজ্যাকশন মানে বাধ্যতামূলক। সেখানে কি কোন ফাঁক দিয়ে সে এই প্রপার্টিগুলো কিনলো তার পরিচিতদের নাম এবং সেটা ধরা পড়লো না? একদমই তাই। দেখো, ধরা অবশ্যই পড়েছেন, কিন্তু সেটা বিলম্বিত বোধোদয় বলা যেতে পারে, দেরিতে ধরা পড়েছে। কিন্তু সেই ধরা পড়েছে বলেই ইডি আজকে এই সমস্ত তথ্য নিয়ে কনফ্রন্ট করতে পেরেছে জীবনকৃষ্ণ সাহাকে। এবং জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যেগুলো ইডি কোর্টে জানিয়েছে, সেখানে বলা হচ্ছে তিনি নামে বেনামে একাধিক তিনি সম্পত্তি কিনেছেন, স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি তিনি একাধিক ক্রয় করেছেন, এবং সেগুলো অধিকাংশ নাকি ক্যাশে, অর্থাৎ যে বাড়ি জমি সহ যে সমস্ত তিনি প্রপার্টি ক্রয় করেছেন সেগুলো অধিকাংশই নাকি সম্পূর্ণ নগদে লেনদেন হয়েছে। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, যেমনটা তুমি বললে যে ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন যেখানে ম্যান্ডেটরি রয়েছে, সেখানে পুরো টাকা কি করে নগদে ট্রানজ্যাকশন করা যেতে পারে, আর সে টাকা আসছেই বা কোথা থেকে, সে আয়ের উৎস তো তাকেই জানাতে হবে। দেখো, ইডি যেটা কোর্টে দাবি করেছে, তাদের সেদিন ইডির তরফে যিনি সওয়াল করেছিলেন তিনি কিন্তু দাবি করেন যে এই জীবনকৃষ্ণ সাহার আত্মীয়দের নামে একাধিক সম্পত্তি ক্রয় করা হয়েছে। তিনি নিজের নাম তো বটেই, তার পিসির নাম মায়ারানী সাহা, তিনি নিজে আবার তৃণমূল নেত্রী। শুধু তাই নন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি একজন কাউন্সিলর। রাজেশ, আমি মায়ারানী সাহা কি বলেছেন সেটা দর্শকদের একবার শোনাই। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে। আমার নামে, আমার হাজবেন্ডের নামে। না, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে জায়গা জমি আছে। না, আমার নয়, সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না। বল না, সদস্য না কোনো নগদ লেনদেন হয়েছিল? জীবনকৃষ্ণ টাকা নয়, কোনো নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিল? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না 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 না, কিচ্ছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে। এটা 2018 থেকে 25 এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আপনাকে কেন ডাকা হয়? আমাকে দেখাচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গিয়েছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। আমরা শুনলাম যে মায়ারানী সাহার বক্তব্য এবং প্রায় যা ইডি দাবি করছে বা জীবনকৃষ্ণ সাহা তাদের কাছে যা দাবি করেছে বা কাগজপত্র যা বলছে, ঠিক তার উল্টো বলছেন মায়ারানী সাহা। অর্থাৎ জীবনকৃষ্ণের পাশে এই মুহূর্তে তার আত্মীয় পরিজন, তার বাবা, কেউই পাশে দাঁড়িয়ে নেই। তো সেক্ষেত্রে কতটা মুশকিলের মধ্যে তিনি পড়তে চলেছেন। আরও এখন তো সবে গ্রেফতার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জুডিশিয়াল কাস্টাডি পেয়েছে। তো আগামী দিনে লড়াইটা আরো কতটা কঠিন হতে চলেছে তার জন্য? দেখো, তার পিসি শুধু জীবনকৃষ্ণ সাহার আত্মীয় নন, তার নামে সম্পত্তি ক্রয় করা হয়েছে। এবং সেই বক্তব্য খোদ জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তিনি ইডিকে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমেও একই দাবি করেছেন যে জীবনকৃষ্ণ সাহার পিসির নামে একাধিক সম্পত্তি কিনেছে তার ছেলে জীবনকৃষ্ণ। এবং ইডির কাছে সেই ডকুমেন্ট রয়েছে, সেই কারণে ইডি অফিসিয়ালি রিটেন তারা কোর্টে দাবি করেছে। এবং শুধু তাই নয়, এই মায়ারানী সাহা তিনি নিজে একজন জনপ্রতিনিধি, তিনি সাঁইথিয়া পৌরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলর, এবং ফলে তিনিও কিন্তু ইডি স্ক্যানারে রয়েছেন। এবং এই যে তিনি বললেন কিচ্ছু হয়নি, এগুলো তার স্বামীর টাকা, হতেই পারে তার স্বামীর টাকা, সেটা তাকে এসে প্রমাণ করতে হবে। রাজেশ, শোনাবো জীবনকৃষ্ণের বাবা কি বলেছিলেন। করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার ওটা জানে ইডিরা, জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিস্তার ওই যেখানে মায়া সাহা বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামে কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে।
আচ্ছা, এই যে বিরাট সম্পত্তি, সেটা কি মানে প্রথম থেকে নাকি হঠাৎ আরে করে না councillor হওয়ার প্রথম পরে? থেকে না ছিল নাকি, কিছুই ছিল না ওর নামে, এটা কখন? এমএলএ হয়েই তো করলো। তো আমরা শুনলাম ওর বাবা জীবন কৃষ্ণের বাবা কিন্তু স্পষ্টত বলছেন ওনার কিছুই ছিল না, এবং তার ইঙ্গিত কোথাও না কোথাও তার বোনের দিকেও বলতে তদন্ত করে দেখা উচিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। মানে যদি দেখো রাজেশ, এটা একটা বাংলা টেলিভিশন সিরিয়ালের একটা এপিসোড চলছে যেন, যে বাড়ির মধ্যেই কোথাও না কোথাও কুরুক্ষেত্রের একটা যুদ্ধের পরিস্থিতি হয়ে গেছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, যার বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগগুলো খারিজ করছে, তৃতীয় ব্যক্তি তার বিরুদ্ধে আবার অভিযোগ করছে, একটা অদ্ভুত একটা জটিলতার মধ্যে। কিন্তু আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেভাবে কাজ করে, তারা মানি ট্রেল ধরে এবং হাতে কাগজ নিয়ে তারা কথা বলে, কারণ সিবিআইয়ের কাজটা যেরকম একটা ক্রিমিনাল অ্যাঙ্গেলকে প্রুভ করা হয়, এদেরটা হচ্ছে ফিনান্সিয়াল ইররেগুলারিটিস পিএমএল এর আন্ডারে। তো অর্থাৎ এদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজ কিন্তু আরও স্পষ্ট, এবং তারা যখন কথা বলে হাতে কাগজ নিয়ে কথা বলে। কি বলবে এই গোটা চিত্র, যে চিত্রনাট্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে? দেখো, ইডির কাজটা কিন্তু অর্ধেক সহজ করে দিয়েছেন খোদ জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। কারণ বিশ্বনাথ সাহা তিনি নিজেই কিন্তু ইডি জীবনকৃষ্ণের কাছে পৌঁছানোর আগেই এই বিশ্বনাথ সাহা ইডির কাছে অফিসিয়ালি বয়ান দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে তার ছেলের কুকীর্তির সমস্ত কর্মকাণ্ড। এবং শুধু তাই নয়, তিনি গ্রেপ্তারের আগে যেরকম ইডিকে জানিয়েছেন, তিনি ঠিক সেরকমই গ্রেপ্তারের পরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার ছেলে আগে কিছুই ছিল না, বিধায়ক হওয়ার পরে এইসব করেছে। এটা তার বাবা বলছেন, আমরা বলছি না। এরপরে তার বাবা জানিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, তার বোন অর্থাৎ জীবনকৃষ্ণ সাহার পিসির নামেও যে একাধিক সম্পত্তি জীবন কিনেছিলেন, সে কথাও জীবনকৃষ্ণ সাহার বাবাই জানিয়ে দিয়েছেন। তিনি ইডিকে বলে দিয়েছেন, ফলে ইডির কাজ অনেক সহজ করে দিয়েছেন খোদ অভিযুক্তের বাবা। এখন দেখো, পরিবারের মধ্যে যদি কেউ এরকম কন্ট্রাক্ট যদি কেউ বয়ান দিতে থাকেন, এই অনবরত যদি কন্ট্রাডিক্ট করতে থাকে সবার সঙ্গে, তাহলে কিন্তু ইডির কাজটা বা যে কোনো তদন্তকারী সংস্থার কাজ অনেক বেশি সহজ হয়। পাশাপাশি তার স্ত্রীও জানিয়েছেন এটা কাতার নয়, ফলে জীবনকৃষ্ণ সাহারই টাকা বলে কিন্তু প্রমাণিত হচ্ছে, যতক্ষণ না তিনি প্রমাণ করতে পারছেন এই টাকা তার নয়। এখন ইডির কাছে যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে কিন্তু জীবনকৃষ্ণ সাহাকে চেপে ধরা গিয়েছে, তাকে গ্রেপ্তারির গ্রাউন্ড প্রস্তুত করা গিয়েছে, তাকে গ্রেপ্তারও করেছে সাকসেসফুলি। ফলে জীবনকৃষ্ণ সাহাকে এখন আদালতে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। কিন্তু জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে এত ডকুমেন্ট বা এত সম্পত্তির হদিশ তারা পেয়েছেন ইডির গোয়েন্দারা, যে তার দেখো, তুমি যে দুটো নাম বললে, মায়ারানী সাহা, নিতাই সাহা, এই বিষয়টা বলা হলো না। সেটা হচ্ছে নিতাই সাহা কিন্তু তার শ্যালক, তার শ্যালকের নামেও কিন্তু সম্পত্তি রয়েছে বলে ইডি জানতে পেরেছে। অর্থাৎ শুধু তার পিসিই নন, তার শ্যালক সহ তার অনেক পরিচিত, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার ঘনিষ্ঠ সহযোগীদের নামেও একাধিক সম্পত্তি ক্রয় করেছেন তার জেলাতে, কোথাও কলকাতাতে, একাধিক জায়গায় স্থাবর সম্পত্তি রয়েছে তাদের নামে বাড়ি যেরকম রয়েছে, জমি রয়েছে। ফলে এই সমস্ত সম্পত্তির অধিকাংশই নাকি ক্যাশে কেনা হয়েছিল, অর্থাৎ নগদে লেনদেন করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন ইডি।